কল্পনা করুন এই মুহূর্তটি। আপনি দাঁড়িয়ে আছেন অনন্তকালের কিনারায়। হিসাব শেষ, মিজান সম্পন্ন, আমলনামা আপনার ডান হাতে তুলে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনি সফল। এখন সামনে পুলসিরাত, জাহান্নামের উপর স্থাপিত সেতু। নিচে জাহান্নামের অতল গহ্বর গর্জন করছে হাজার আগ্নেয়গিরির মতো। কিন্তু আপনি এগিয়ে যান। কেউ অতিক্রম করে বিদ্যুতের ঝলকের মতো, কেউ বাতাসের গতিতে, কেউ হামাগুড়ি দিয়ে ভয়ে কম্পমান, আর কেউ কেউ পড়ে যায়। তাদের আমল অতি ভারী, অন্তর শূন্য। আল্লাহ আমাদের সেই পরিণতি থেকে রক্ষা করুন। কিন্তু তার রহমতে আপনি পার হয়ে যান। হঠাৎ পুলসিরাত পেছনে, জাহান্নাম আর ভীতি নয়। উপরে তাকান, যা দেখবেন তাতে হৃদয় থমকে দাঁড়াবে বিস্ময়। বিশাল মহিমান্বিত জ্যোতির্ময়, কল্পনার অতীত। লোহা বা পাথরের নয়, এগুলো খোদ নূর দিয়ে খোদাই করা। প্রতিটি প্রস্থ 40 বছরের পথ। এটা কল্পনা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিশ্রুতি। 8টি দরজা, প্রতিটি আল্লাহর নাম দেওয়া, প্রতিটি এক জীবনের ইবাদতের প্রতিনিধি। প্রথম, বাবুস সালাহ, যাদের হৃদয় ছিল নামাজে নিবদ্ধ। দ্বিতীয়, বাবুর রায়হান, যারা রোজা রেখেছে ভক্তি ও আশায়। তৃতীয়, বাবুস সাদকা, যারা দিয়েছে আর দিয়েছে, এমনকি যখন নিজেদের ছিল অল্প। চতুর্থ, বাবুল জিহাদ, যারা সংগ্রাম করেছে আল্লাহর পথে একনিষ্ঠভাবে। পঞ্চম, বাবুল হজ, যারা করেছে মক্কার পবিত্র সফর। ষষ্ঠ, বাবুল কিজিমিল গাইজ, যারা সংবরণ করেছে ক্রোধ যখন তা ছিল কঠিনতম। সপ্তম, বাবুল লাইমান, যারা প্রবেশ করবে বিনা হিসাবে। অষ্টম, বাবু জিকির, যাদের জিহ্বা ছিল সর্বদা জিকিরে সিক্ত। আর আছে এক বিশেষ সম্মান, এক বিশেষ রুহের জন্য, যাকে ডাকা হবে প্রতিটি দরজা থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, তুমি ডাক পাবে সব 8টি থেকে। ভাবুন, জান্নাতের প্রতিটি দরজা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে। আপনি হাঁটেন আপনার নির্ধারিত দরজার দিকে। যখন দেখেন তাকে, রিদওয়ান, জান্নাতের রক্ষক, মহান ফেরেশতা, উজ্জ্বল সুউচ্চ হাসিমুখ, এমন শান্ত শান্তি যা নীরব করে দেয় সকল ভয়। নিচে তাকান, সন্দেহ বা প্রশ্ন নিয়ে নয়, ভালোবাসা নিয়ে। বলেন, আসসালামু আলাইকুম, তুমি সফলকাম হয়েছ, প্রবেশ করো চিরদিনের জন্য। কে নাড়বেন প্রথম কড়া? যিনি সবচেয়ে বেশি কষ্ট করেছেন আমাদের জন্য, কেঁদেছেন আমাদের জন্য, দোয়া করেছেন আমাদের জন্য, ভালোবেসেছেন আমাদের অস্তিত্বের আগেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর পেছনে তার উম্মত, আপনি। মুখমণ্ডল উজ্জ্বল পূর্ণিমার মতো, হাত পা ঝলমল করছে অজুর নূরে। দরজা খুলতে শুরু করে, এক বাতাস বয়ে যায় মুখের পাশ দিয়ে। পৃথিবীর কোনো বাতাসের মতো নয়, সুগন্ধ আত্মা ভেদ করে যায়। পৃথিবীর যে কোনো সুগন্ধির চেয়ে মিষ্টি, যে কোনো উষ্ণতা চেয়ে প্রশান্তিদায়ক। বুক থেকে উঠে যায় ব্যথা, অনুশোচনা, দুঃখ, সন্দেহ, সব শেষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, একজন আহ্বানকারী ডেকে বলবেন, তোমাদের জন্য জীবন আর কখনো মৃত্যু নেই, তোমাদের জন্য সুস্থতা আর কখনো অসুস্থতা নেই, তোমাদের জন্য যৌবন আর কখনো বার্ধক্য নেই, তোমাদের জন্য আনন্দ আর কখনো দুঃখ নেই। আপনি প্রবেশ করেন আপনার নবীর পেছনে। যা দেখেন কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, কোনো মন কল্পনা করেনি। এক নতুন জগৎ, মাটি, পাথর বা মধ্যাকর্ষণ দিয়ে নয়, নূর, পবিত্রতা আর অন্তহীন আনন্দ দিয়ে তৈরি। জান্নাতের মাটি জাফরান ও কস্তুরীর, কঙ্কর, মুক্তা ও পদ্মরাগ মণির, বাতাস ভরা মৃদু নদীর
কলতান আর পাখির সুরে যে সুর সৃষ্টি করা হয়েছে শুধু এই জগতের জন্য। গাছগুলো প্রাসাদের চেয়ে উঁচু, ছায়া এত বিস্তৃত যে একটি ঘোড়া 100 বছর ছুটতে পারে তার নিচে। তবুও ফলগুলো ঝুলে থাকে নিচে, সর্বদা নাগালের মধ্যে।